নেত্রকোনা জেলায় কংস নদীর তীরে অবস্থিত জাঞ্জাইল বাজার। এটা একটা অত্যন্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ববাহী স্থান। ভাই বিশ্বাস করুন, আমি যে সময় থেকে বুঝি এই সময় থেকে আমি আমার বাপ মার মুখ থেকে ওই লোকে হুন্যে আইতাছি জাঞ্জাইল বাজারের কথা। এই যে শুকনা মরিচ যে আছে, এই শুকনা মরিচের লাগে কিন্তু এই জাঞ্জাইল বাজার বিখ্যাত। আমার বাপ নিজেই কিন্তু এই জাঞ্জাইল বাজার থেকে শুকনা মরিচ আনতো। শুধুমাত্র তাই নাই, জাঞ্জাইল বাজারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জাল বিক্রি হইতো, যা ওই লোকে ক্রয় করার লাগে আমার এলাকার অনেক মানুষ সহ আমার বাপেও কিন্তু এই জায়গা থেকে জাল ক্রয় করতো। সত্যি কথা তো এটাই, দিন যত যাইতেছে ততই কিন্তু এই জাঞ্জাইল বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাইতেছে, এমনকি জাঞ্জাইল বাজারটা কিন্তু উন্নত হইতাছে। দূর দূরান্ত থেকে কিন্তু এখনো পর্যন্ত এই জাঞ্জাইল বাজারের মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করার লাগে অনেক মানুষ আয়, যাই জাঞ্জাইল বাজারের পূর্বের ঐতিহ্য এখনো পর্যন্ত কিন্তু মানুষ ধরেই রাখছে। সবচেয়ে মজার বিষয় হইতেছে জাঞ্জাইল বাজারের ভিতরে এবং আশপাশ মিলায় 4টা মসজিদ আছে, যা তৌহিদি মুসলিম জনতার লাগে নামাজ আদায় করতে একদম সহজ হয়ে গেছে। আরো সবচেয়ে মজার বিষয় হইতেছে 4টা মহিলা মাদ্রাসাও কিন্তু আছে, ছেলেদের মাদ্রাসা আছে 2টা, কলেজ আছে 2টা, তার মধ্যে আবার স্কুল আছে কিন্তু মোট 4টা। তবে বাংলাদেশের প্রত্যেকটি বাজারের মধ্যে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম, মন্দির মসজিদ এমনকি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু বাজারের ভিতরে থাকে, যা হইলো গিয়ে এটা একটা ভালো লক্ষণ। একটা বাজার গত বা শহর যদি প্রতিষ্ঠান না থাকে, তাহলে কিন্তু ওই বাজার বা ওই শহরের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় না। আমার ব্যবসা আছে অথবা আমার প্রতিবেশী জাঞ্জাইল বাজারের মধ্যে প্রায় সময় গেল, আমি কিন্তু জাঞ্জাইল বাজারের মধ্যে তেমন একটা গেছি না। এটার কারণ হইতেছে আমার প্রয়োজন হয়েছে না, যার কারণে আমার যাওয়া হয়েছে না আর কি। যেহেতু আমি এই লোকে একটা চ্যালেঞ্জ নিছি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আপনার সামনে তুলে ধরলাম যদি হায়াত পাই। এটা লাগে চিন্তা করলাম যে জাঞ্জাইল বাজারটা আমি গিয়ে যদি আমি শুট করে আপনার সামনে তুলে ধরি উপহার হিসেবে, তাহলে জিনিসটা ভালোই হয়। আপনারা অনেকেই আছেন এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, অথচ ভিডিওটা শেয়ার করতেন মনে নাই। আচ্ছা, মনে করে দিচ্ছি ভিডিওটা শেয়ার করে বাকি অংশটা দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে যে এত সুন্দর একটা ব্রিজ দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু জাঞ্জাইল ব্রিজ। জাঞ্জাইলের এই ব্রিজটা কিন্তু একটা সময় আসেন না, যখন আসেন না তখন কিন্তু আসলে দুই পারের মানুষ চলাচল করতে কিন্তু ফেরিঘাট ব্যবহার করতো, যা অত্যন্ত দুঃখজনক এবং অনেক ফেরাদায়ক একটা বিষয় আছে। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ যতটুকু জানতাম পারছি 1996 সালে এই ব্রিজটা কিন্তু নির্মিত হয়েছে। আর এই ব্রিজটা যে নদীর উপরে অবস্থান করতেছে, এটার নাম হইতেছে কংস নদী। সব মিলায় যদি আমি জাঞ্জাইল বাজারের সৌন্দর্যের প্রশংসা করতাম চাই, তাহলে এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ। আপনারা কে লাগলা জাঞ্জাইলের আমার ভক্তবৃন্দ আছেন, ফলোয়ার্স আছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন। আর আপনারা ভিডিওটা কেলা কোন জেলা থেকে দেখছেন, এটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানান। যে যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাসাক্ত নামাজ আদায় করেন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে বলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।